ওকে, তো আমাদের এখানে বলছে কি জব পোর্টাল টাইপের একটা প্রজেক্ট। তো জব পোর্টালের ভিতরে একটু কাজ একটু বেশি থাকে, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু আপনার মেনশন করে দেয় নাই আপনাদের কী কী ডাটা নেবেন, মেনশন করছে, আচ্ছা মেনশন করছে নর্মালি। তো নর্মালি আমাদের এখানে যদি আমরা আসি দেখতে পাচ্ছি দেন আপনার অথেন্টিকেশন সিস্টেম থাকবে আমাদের, সেখানে সাইন আপ এবং লগ ইন সিস্টেম থাকবে। তো জব পোর্টালে নর্মালি দুই টাইপের ইউজার থাকে, একটা জব সিকার আর এমপ্লয়ার, ঠিক আছে। তো জব সিকার যারা তাদের কাজ থাকবে কি তারা জবগুলো ক্রিয়েট করবে, তাই না। আর যারা আর উল্টাপাল্টা ধর এমপ্লয়ার যারা ওরা জবগুলো পোস্ট করবে, আর যারা জব সিকার তারা জবের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে। মানে দুইজন ইউজারের দুইটা আলাদা ড্যাশবোর্ড থাকবে, দুটার প্রোফাইল থাকবে। তো এখন এখানে আমরা যে রেজিস্ট্রেশন সিস্টেমটা করবো সেখানে আমাদেরকে একটা ইউজার টাইপ তাহলে কি দেওয়া লাগবে, এবং এখানে একটা অপশন দেওয়া আছে বলছে আমাদের পাসওয়ার্ড রিসেট বাই ইমেল। তো এই বাই ইমেল বাদ রাখেন, ঠিক আছে। ইমেল বাইতে এটা বাদ রাখেন, ইমেলের জন্য আমরা আলাদা একটা ক্লাস করবো, দেন ওটা পরে দেখবো। তারপরে তো নর্মাল সিস্টেমে পাসওয়ার্ড চেঞ্জ দেখাবো আর কি। ওকে, তো এখানে আমাদের জব সিকার এমপ্লয়ের ভিতরে আছে, এবং আমাদের কী কী বলছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, সার্চ জব, পোস্ট জব, অ্যাপ্লাই জব, ঠিক আছে। অ্যাপ্লাই জব ইউজার রোলের ভিতরে দুইটা জিনিস থাকবে, এমপ্লয়ার শুড বি অ্যাবল টু পোস্ট, এডিট, ডিলিট, এগুলো তো জানি আমরা কী থাকবে। মানে যেহেতু সে জব পোস্ট করবে, এর মানে কি সে ওই জবের যত ক্রুড কাজ, জব ডিলিট করা, জবটা এডিট করা, জবগুলো পোস্ট করা, সেই কাজটা সে করতে পারবে। আর জব সিকার কী করতে পারবে, সে ওই যে জবগুলো পোস্ট করছে ওগুলো সব সে দেখতে পারবে, প্লাস সে তাহলে কি প্রত্যেকটা জবের কী করতে অ্যাপ্লাই করতে পারবে, কী করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, এবং এই স্ট্যাটাসটা সে দেখতে পারবে। প্রত্যেকটা সে অ্যাপ্লাই করার পরে প্রত্যেকটা জবের স্ট্যাটাস, যেমন এখানে নিচে স্ট্যাটাস কিন্তু মেনশন করে দিচ্ছে শর্ট লিস্টেড নাকি রিজেক্টেড, ঠিক আছে। তো আমাদের এবং জব লিস্টিংয়ের ভিতরে আছে কি আপনাদের কী কী ডাটা দেওয়া লাগবে সেটা বলে দেওয়া আছে। আর এমপ্লয়ার শুড বি ফিল্টার, এই যে ফিল্টার সিস্টেম দেওয়া আছে কিসের মাধ্যমে, লোকেশন, স্যালারি, স্কিল রিকোয়ার্ড, ডেডলাইন, এগুলোর মাধ্যমে কিন্তু ফিল্টার করা যাবে। আর জব অ্যাপ্লিকেশনের ভিতরে জব সিকার শুড বি এবল টু অ্যাপ্লাই ফর দ্য জব অ্যান্ড অ্যাটাচ দেয়ার রিজিউম পিডিএফ। মানে তাহলে কি আমরা একটা ফাইল অ্যাটাচ করতে পারবো যখন আমরা জবটা তখন অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আর কিছু চাইছে আমাদের, চাই না। তো এখন এই জায়গায় আমরা দুইটা ওয়ে, মানে আপনি জব অ্যাপ্লাই করার সময় দুটো, একটা হলে গিয়ে আপনি যখন জবটা অ্যাপ্লাই করবেন যে এমপ্লয়ার থাকবে সে তো দেখতে পারবে কে অ্যাপ্লাই করলো, তার ইমেল কি, তার ফোন নাম্বার কি, তাই না, দেখতে পারবো সব কিছু, এবং তার সিভিটা। তো অনেক একটা সিস্টেম লেগে আপনি জাস্ট অ্যাপ্লাই বাটন ক্লিক করুন, অটোমেটিক আপনার অ্যাপ্লাই হয়ে যাবে এবং ডাটাগুলো চলে যাবে, আপনি কোনো ফর্ম সাবমিট করলেন না। এই একটা হয়তো করা যায়। একটা ওইলে কি আপনি সাবমিট যখন করবেন ফর্মগুলিতে ম্যানুয়ালি আপনি সকল ইনফরমেশন দিবেন। তো আমরা যেটা করবো বাটন ক্লিকের মাধ্যমেই অটো সব নিয়ে নিবে, ঠিক আছে, ক্লিয়ার। অন্য ফর্ম ফিল আপ না করে জাস্ট ফর্মে কী রাখবো, শুধুমাত্র সে সিভিটা আপলোডের যে ওয়েটা সেটা রাখবো আমরা, ওকে। আর এখানে এমপ্লয়ার কী করতে পারবে, এই যে শর্ট লিস্টেড আর রিজেক্ট করতে পারবে। আর সে তার প্রত্যেকটা, আবার এখানে একটা বিষয় বলা আছে, একত প্রত্যেকটা এমপ্লয়ার সে যে জবগুলা পোস্ট করবে সেই জবগুলো দেখতে পারবে, এবং আরেকটা বিষয় সে দেখতে পারবে কি কোন জবে কে অ্যাপ্লাই করছে সেটা দেখতে পারবে। মানে এমপ্লয়ারের ভিতরে দুইটা কন্ডিশন লাগাবো আমরা জব রিলেটেড। একটা লাগাবো সে যে জবগুলা পোস্ট করছে সেগুলো সে দেখতে পারবে, এবং আবার জবের ভিতরে ঢুকে ওই জবে কে অ্যাপ্লাই করছে সেটা সে দেখতে পারবে, ক্লিয়ার। আর সার্চ সিস্টেম থাকবে, আর অ্যাডমিন আর ডিজাইন তো আছে, ওকে। তো মূল বিষয় আমি যে জাস্ট শর্টলি বলি, প্রথম কাজ আমাদের অথেন্টিকেশন করা। তো অথেন্টিকেশনটা যখন আমরা করব, ইউজার ক্রিয়েট করার সময় আমাদের ইউজার টাইপ লাগবে এমপ্লয়ার এবং জব সিকার দুইটা। অথেন্টিকেশন শেষ, তারপরে আমাদের যে পার্টটা যাবে, এখানে আমাদের ফিল্ড মেনশন করে দেয় নাই, তো আমরা কী করব, ফিল্ড মেনশন করে দেব। তো আমরা এই জায়গায় একটা বিষয় বলছিলাম, আমরা কী করবো, অটোমেটিক ইউজারের ইনফরমেশন নিয়ে নিই, মানে জব সিকার ইনফরমেশন নিয়ে নেবে। এর মানে কি, জব সিকার আলাদা একটা প্রোফাইল থাকবে, সেটার ভিতরে তার সকল ইনফরমেশন থাকবে। তাহলে আমাদের প্রোফাইল আপডেট আমি একটা সিস্টেম করবো কি, ঠিক আছে, প্রোফাইল আপডেট মানে একটা প্রোফাইল মডেল বানাবো, ইউজার রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করে সেখান থেকে সে তার প্রোফাইলটা আপডেট করবে। একটু প্যাচ বেশি, অল ফাংশনালিটি যেহেতু দেখতে চাইছেন দেখাবো, 2 দিন ধরে করবো। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ইউজের ভিতরে করবো, না অ্যাবস্ট্রাক্ট
অ্যাবস্ট্রাক্ট ইউজার দেবো না। অ্যাবস্ট্রাক্ট ইউজার কেন দেবো না, যেহেতু আমাদের এমপ্লয়ারের তো ইনফরমেশন আর জব সিকের ইনফরমেশন সেম না, তো সেজন্য আমরা কী করবো, এমপ্লয়ারের জন্য আলাদা একটা প্রোফাইল মডেল বানাবো আমরা, ঠিক আছে? আমরা কী করবো, এমপ্লয়ারের জন্য একটা প্রোফাইল মডেল বানাবো, আর জব সিকার জন্য একটা প্রোফাইল মডেল বানাবো। আমরা একটু আমাদের যে জি স্যার, না না, আপনি শেয়ার করো, সমস্যা নেই। মানে একটা বেস মডেল বানাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই মানে আমি যেটা ভাবতেছি যেটা কি আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার ভিতরে কমন যেগুলো আছে, যেমন ইউজার টাইপ, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো রাখলাম, আর আলাদা প্রোফাইলের জন্য দুটো মডেল বানাবো, তার ভিতরে এক্সট্রা ফিল্ডগুলো রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেম ফিল্ড তো না, ফিল্ড তো দুইটাই থাকবে। ইমেলও জাস্ট এক্সট্রা ফিল্ড কি, জাস্ট এক্সট্রা ফিল্ডগুলো থাকবে ইয়ের জন্য, আপনার জব সিকারের জন্য, যেমন তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশনে না না, তার জন্য কোম্পানি ইনফরমেশন থাকবে একটা। মানে আপনি বলতে চাচ্ছেন যে এক মডেলে করতে মডেল একটা, ওই মডেলটা আবার ডাটাবেসে অ্যাবস্ট্রাক্ট করে, এটাতে অ্যাবস্ট্রাক্ট করলে ওটা আর সেভ হয় না। ও না, ওইভাবে করানো হয় নাই আপনার মতো আগে, ঠিক আছে, আমি করার সময় এটাই করি। বুঝতে পারছি, ওইভাবে করানো হয় নাই। তো সেক্ষেত্রে আমরা মডেল দিয়ে করবো। তো আমরা তো মূল বিষয়টা আমরা অথেন্টিকেশনটা বুঝতে পারছি। তারপর আমাদের জব পোস্টের জন্য একটা আমাদের মডেল লাগবে, অ্যাপ্লাই জবের জন্য একটা মডেল লাগবে, ঠিক আছে? প্রথমে তাহলে একটা অ্যাবস্ট্রাক্ট ইউজার, সেটা কিসের জন্য লাগবে, অথেন্টিকেশন করার জন্য, ঠিক আছে? তারপরে আমাদের ইউজার যদি হিসাবে আসি, জব সিকারের জন্য একটা প্রোফাইল মডেল লাগবে, আর এমপ্লয়ের জন্য একটা মডেল। কারণ কি, এমপ্লয়ের যে আলাদা ইনফরমেশনগুলো দেখেন, এমপ্লয়ের অ্যাড্রেস, মানে কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির লোকেশন থাকে না, এগুলো, তো এগুলোর জন্য একটা আমরা মডেল বানাবো। আর আরেকটা মডেল বানাবো কি জন্য, জব সিকার যে তার জন্য, তার ভিতরে তার এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সট্রা তার যে স্কিলগুলো, এক্সট্রা কারিকুলাম, এই রিলেটেড কিছু জিনিসপত্র আমরা অ্যাড করবো। মানে বেশি অ্যাডভান্স আমরা 2-3টা ফিল্ড দিয়ে করে ফেলবো। তারপর লাগবে কি, তো 3টা মডেল থেকে গেল, ইউজার রিলেটেড 3টা মডেল, একটা 2টা মডেল লাগবে জবের, একটা হলো জব পোস্ট, একটা হলো জব অ্যাপ্লাই। তো টোটাল 5টা মডেল। কটা মডেল লাগবে? 5টা মডেল। 5টা বেশি হয়েছে। আজকে যা যা করতে সবই তো আমাদের এক্সামে থাকবে, মানে সবগুলো টপিক একটু বেশি থাকতে হবে। মানে যেমনি বলতেছে এটা মানে বুধবারের এক্সাম স্যার, এখন তো এটার উপরে এক্সাম হবে না। মানে এই টপিকটা তো এর আগে তো এইগুলি করাইছে। চেঞ্জ পাস করতে এর আগে এক্সাম নাই। হ্যাঁ, সব আছে এটাই বলবো। যেমন চেঞ্জ পত্র আর সার্চ স্যার এইগুলো তো সব তো এর আগে তো সব আমি করে ফেলছি। তো জুড়ে জিনিস এটা অ্যাড হচ্ছে নতুন। ওকে, তো আমরা এখন আমাদের চলে আসি এখানে। ওকে, তো প্রথমে আর দূর কোশ্চেন কারো ঝামেলা আছে? অ্যান্সার নাই স্যার।
তো আমরা এই যে অ্যাপের ভিতরে আমরা কি করব, টেমপ্লেটটা আমরা বানাই করব। আর অ্যাপের ভিতরে টেমপ্লেট দিলে কিন্তু সিমুলেটরে দেবে, ঠিক আছে। এটা যদি লাগবে কি আমাদের একটা, না আপনি এটা দিলে অটোমেটিক নিয়ে নেবে, আমাদের সেটিং এর কিছু করা লাগবে না। টেমপ্লেটস যেভাবে দিয়ে দেন, হ্যাঁ অন্য কিছু লিখলে টাকা আপনি সেটিং মেনশন করা লাগবে। বড় হাতের দিলেও স্যার প্রবলেম হবে। তো আমাদের এনভায়রনমেন্ট পাই না, এনভায়রনমেন্ট না পাইলে তো কী করা লাগে বলেন। এখানে গিয়ে এনভায়রনমেন্টে ধরাই দিবেন নাকি। ওকে, তো আমরা প্রজেক্ট ক্রিয়েট করলাম, সেটিংয়ে এসে অ্যাপটাকে আমরা অ্যাড করে দিই। গেল। তো সেটিংয়ে যেসব কাজগুলো আছে ফাইল রিলেটেড ওগুলো করে ফেলে, তাই ঠিক আছে। রানিং ওকে। ওকে, মডেল আসলাম। তো প্রথম আমরা কি করবো, অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেলটা বানাবো, ঠিক আছে। তো এই মডেলে আমরা জাস্ট লগ ইন করার সময় বেশি ইনফরমেশন নেব না, জাস্ট নেব কি ইউজার নেম নিব, পাসওয়ার্ড নিব আর ইউজার টাইপ নেব, ঠিক আছে। যেহেতু আমরা প্রোফাইলের জন্য আলাদা জিনিস বানাচ্ছি, তো ও লগ ইন করার পরে কী করবে, রেজিস্টার করার পরে নিজে ঢুকে তার প্রোফাইলটা সে আপডেট করবে, ঠিক আছে, ইমেল সহকারে। তো শুধু আমরা এখানে ইউজার টাইপটা মেনশন করে দিই। তো আমাদের কী ই এমপ্লয়ার, হ্যাঁ ঠিক আছে না, ব্র্যাকেট ও হ্যাঁ দেওয়া লাগবে। তো এমপ্লয়ার ও এস না, এমপ্লয়ার এমপ্লয়ার আর কি জব সিকার। হ্যাঁ বুঝি নাই কিছু না, দিয়ে দিলাম আমার ইচ্ছা মন চাইল। ইয়েস স্যার, ক্যারি অন। ঠিক আছে স্যার, বলবো আটকে খেলাই বলবো। তা আমাদের তো গেল, এখন আমাদের কী করতে হবে, একটা লিখে এমপ্লয়ের প্রোফাইল মডেল বানাবো, আর একটা লিখে জব সিকারের কী করবো, প্রোফাইল মডেল বানাবো, ঠিক আছে।
আরে দূর মডেলস ডট হ্যাঁ মনে করেন নেম ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড নেক্সট 150 তারপরে কি নিব তার কন্টাক্ট তাই না ফোন নাম্বার দেন ফোন নাম্বার কন্টাক্ট নিতে পারি না লোকেশন অ্যাড্রেস টেক্সট ফিল্ড নিলাম আমি ওই দিন দেখছি মডেল ম্যাপ লেটেস্ট এটাকে আমরা ইয়ে করি ড্রপ ডাউন ফিল্ড দিতে নাকি দিবেন স্যার এমপ্লয়ি এই জিনিসটা দিবেন মানে এমপ্লয়ি কি স্যার কোয়ালিফিকেশন দিবেন আমরা জাস্ট লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কোনটা সে কি এসএসসি না এসএসসি না বিএস এটা তো এই জব সিকার না স্যার এমপ্লয়ি তো জব পোস্ট দিবে ও এটা এমপ্লয়ার জব পোস্ট ছি পরে যদি আপনি যে বেটার কোয়ালিফিকেশন চেক করেন কেমন কোম্পানি নেম অ্যাড্রেস পোস্ট করব অর কোয়ালিফিকেশন ওকে কোম্পানি নেম অ্যাড্রেস এই দুটো ফিল্ড দিলে চলে লাগে না কোম্পানি নেম ডট কোম্পানি নেম এবং ক্লাস স্যার যদি এমপ্লয়ি মডেলে ইংলিশ কিছু না নেয় তাহলে স্যার এমপ্লয়ির অন্যান্য ইনফরমেশন স্যার কই থেকে আসবে আমরাই করে নিলাম আপনি যদি আরো বেশি দরকার নেন না মানে এইখানে তো জাস্ট মানে স্যার এটা তো তাহলে স্যার এই যে কোম্পানি মডেলই বলা যায় তো যেখানে তো এমপ্লয়ির তো কোনো ইনফরমেশন তো এখানে নাই ও বাবা এমপ্লয়ার যে প্রোফাইল ওটা তো কোম্পানির প্রোফাইল এক্সট্রা কোম্পানি মডেল ওটা তো কোম্পানির প্রোফাইল তাই না এখন দেখেন এই যে এমপ্লয়ার মডেলটা বানাচ্ছে আমরা জব সিকের মডেলটা বানাচ্ছি এখন এটাকে তো আমাদের একটু কানেক্ট করা লাগবে কার সাথে ইউজার মডেলের সাথে তাই না এখন বলেন এই যে ইউজারের সাথে আর এমপ্লয়ার মডেলের সাথে এটা বলবে কাশেম স্যার কোন টাইপের রিলেশন হবে স্যার এখানে এই জায়গাতে আমাদের এই মডেলটার সাথে একটা রিলেশন করা লাগবে তাই না এটা কোন রিলেশন হবে হ্যাঁ কেন করেন কি হবে দুইটার সেক্টরটা মানে এটা কেমন কথা আয়ন সাহেব কোন রিলেশনে বলতে পারবেন কেন 1-to-1 হবে এখানে আমাদের একটা হলো পোর্টাল ইউজার মডেল এখানে আমাদের মেইন অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেলটা আর হলো এমপ্লয়ার মডেল এটার ভিতরে কি এমপ্লয়ার যে কোম্পানি আছে তাদের ইনফরমেশনগুলো থাকবে তাহলে ওই ইউজার মডেলের সাথে এমপ্লয়ার মডেলের কোন রিলেশন হবে 1-to-1 বলছেন কেন 1-to-1 হবে ম্যাডাম বলতে পারবেন ফরেন কি হবে কারণ ইউজার মডেল থেকে হচ্ছে এমপ্লয়ি মডেলের প্রত্যেকটা ডাটাই তো অ্যাক্সেস করে তাহলে ফরেন কি হবে এটা কি প্রত্যেকটা দিক एग्जांपल ম্যাডাম আপনি স্যার মানে অনেক এমপ্লয়ার তো হচ্ছে জব পোস্ট করবে আপনি স্যার 1-to-1 হবে কারণ স্যার হচ্ছে আমরা তো শুধু একজন ফরেন কি হবে ইউজারের ইনফরমেশনটাই তো এখানে আছে 1-to-1 বলছিলাম না আপনি রিলেশন করার সময় একটু নিজের সাথে কমটা एग्जांपल লাগাবেন এর আমি ইউজার এবং আমি এমপ্লয়ার আমার একটা কোম্পানি আছে তা এই আমার কোম্পানির ইনফরমেশনটা আমি এই মডেল রাখবো তা আমার কি একের অধিক প্রোফাইল থাকবে নাকি একটা প্রোফাইল থাকবে তাহলে কি এখানে একের অধিক প্রোফাইল হওয়ার কি পসিবিলিটিস আছে আমার কোনো স্যার তো অনেক হচ্ছে এমপ্লয়ার ওটা তো এক এক জন হ্যাঁ কিন্তু এজ এ আমি একজন পার্সন হিসেবে বলছি একজন পার্সন হিসেবে হ্যাঁ এক কোম্পানির জন্য একটা প্রোফাইল এক কোম্পানির জন্য একের অধিক প্রোফাইল থাকবে একই ইউজার নেমের মাধ্যমে আন্ডারে মনে করেন এখানে ইউজার নেম আছে আপনার মনে করেন দীপ্তি 1-2-3 একটা ইউজার নেম এখন দীপ্তি 1-2-3 ইউজার নেমে কি তাদেরকে 5-6টা প্রোফাইল থাকবে না একটা প্রোফাইল থাকবে
একটা। আপনি যখন আপনার স্কুল পোর্টালে লগ ইন করেন, কলেজ পোর্টালে লগ ইন করেন, ওখানে আপনাদের কি প্রোফাইল কি একটা থাকে না? এমন তো না ধর আমি একই ইউজার নাম তো ঢুকলে এক এক সময় এক একটা পোর্টালে আমি লগ ইন করি না, কিন্তু আমাদের একটা পোর্টাল একটা প্রোফাইল একই ইনফরমেশন অলওয়েজ, তাই না? তো সেক্ষেত্রে তো এখানে আমাদের 1 to 1 হবে, ক্লিয়ার? যেহেতু এখানে আমাদের প্রোফাইল ইনফরমেশন থাকতেছে, সেখানে প্রোফাইল ইনফরমেশনগুলো তো আমার একের অধিক থাকা পসিবিলিটিস নাই, মানে একের অধিক টাইপ তো থাকবে না। ঘুরে ঘুরে আমার কোম্পানি নেম অ্যাড্রেস একটা ইউজার নেমের আন্ডারতে একটি থাকবে। কিন্তু হ্যাঁ, এমন তো না আমার একজনের আন্ডার যখন আপনি যখন পোস্ট করবেন, আপনি যখন অ্যাজ এ এমপ্লয়ার অ্যাজ এ কোম্পানি হিসেবে যখন জব পোস্ট করবেন, আপনি কি একটা জবই পোস্ট করবেন না একের বেশি পোস্ট করবেন? অনেকগুলো কম। তখন কবে? তখন এই এমপ্লয়ারের সাথে তখন ওটা হবে 1 to মিনিমাম ফরেন কি হবে তখন, কারণ কি তখন আপনি একের বেশি জব পোস্ট করবেন, তখন ফরেন কি, ক্লিয়ার? আপনি একের অধিক ফিল্ড কিন্তু না, এখানে ফিল্ডের হিসাব না। আমার কয়টা ইউজার ইনফরমেশন রাখবেন, মানে কয়টা ডাটা থাকবে এক সিরিয়ালে, কয়টা রো থাকবে, কয়টা অবজেক্ট থাকবে, সেটা হলো মেইন বিষয় এখানে। ওকে, তো এখানে আমাদের এমপ্লয়ার ইকুয়াল মডেলস ডট কী হবে 1 ফিল্ড, তারপরে এই আজকে আমাদের রিলেটেড নেমের ব্যবহার করব, রিলেটেড নেমের সৎ ব্যবহার আজকে করবো আমরা। এতদিন ধরে বলছেন স্যার এটা কোথায় লাগে, আজকে লাগাবো। তো এখানে আমাদের কি লাগবে? মডেল কোনটা? পোর্টাল ইউজার মডেল, তারপরে অন ডিলেট কী হবে মডেলস ডট ক্যাসকেড। কারণটা কি? আমাদের যেহেতু পোর্টাল যখন ইউজার ডিলিট করে তাকে তো রাখার দরকার নেই তার ডাটা, এটা আমার কাজ আর কি। তারপরে কি আমাদের কী দেবো? রিলেটেড নেম দিলাম লাস্ট, ওকে গেল। সেমভাবে জব সিকারের ভিতরে এই সেম জিনিসটা, মানে এই সেম জিনিসটাই লাগবে। কপি করলাম, এখানে দিলাম, এখানে এসে দিলাম কি সিকার প্রোফাইল, ঠিক আছে? রিলেটেড নেমটা চেঞ্জ করে দিলাম। ওকে, জব সিকার করো। তারপর কি আছে? ওর মনে করেন নেম, ফুল নেম নিলাম, ওকে। তো আমরা এই কটা জিনিস নিলাম, ঠিক আছে? সিকার, তার কন্ট্যাক্ট নাম্বার নিলাম, লেটেস্ট এডুকেশন নেবো আর স্কিলটা নেবো, ঠিক আছে? কয়েকটা সেই স্কিলগুলো সে টাইপ করে লিখে দিবে। তো এই কটাই ফিল্ডে আমাদের থাকলো। আর str ডট কী দেবো? নাম নিই ওটা, হ্যাঁ ও হ্যাঁ 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 আমাদের ছিল ফাইল ছিল না একটা, কী বলছে এখানে আমাদের রিজিউম, তাই না? তাহলে এটা হবে কি আমাদের ফাইল, তাই না? ইমেজ দেখি ফাইল ফিল্ড, ঠিক আছে? সবই সেম, জাস্ট নামটা চেঞ্জ। আর রেজুমের জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন মডেল বানাইলে ভালো হয় না? মডেল আপনি মনে করেন জব সিকারের রিয়া থাকবে আর এমপ্লয়ের রিয়া জবের, তখন এখানে রেজুমে মনে করেন আপনার তো মনে করেন দুইটা টাইপের জবের জন্য অ্যাপ্লাই করলে তো দুই টাইপের রিজিউমে দিবেন। ওকে, ঠিক আছে, গুড। এখানে আমরা রাখলাম, ঠিক আছে? ওটাকে আমরা অ্যাপ্লাই করার সময় নিব। কোনো সময় থাকে না আমার একজন লোক
মাল্টি ট্যালেন্টেড, সে একাধিক টাইপের সিভি অ্যাপ্লাই, এক একটা এক এক রকম সিভি দেবে। ওকে, আমরা অ্যাপ্লাই করার সময় সিভিটা নেব, ঠিক আছে, রিজুমিতে সেটা অ্যাপ্লাই করার সময় নেব। তো এখানে আমাদের মোটামুটি সব ডান, মডেল ডট ফুল নেম। ওকে, তা আমাদের সব কিছু ওকে। এখন মনে করুন আমি যদি এখানে রিটার্নে তার ইউজার নেম শো করতে চাই, তাহলে কীভাবে করবো কেউ বলতে পারবেন? আমি যদি চাচ্ছি যে এখানে আমাদের রিটার্নে যে এসটিআর এর ভিতরে এই জায়গায় আমি ইউজার নেম শো করাতে চাই, ইউজার ডট, হ্যাঁ ইউজার ডট সি। এখন ইউজার নেমটা কার ভিতরে আছে? পোর্টাল ইউজার মডেল ভিতরে আছে না? তাহলে আমাদের কী করতে, এখন পোর্টাল ইউজারের সাথে রিলেশন কার সাথে আছে? সিকারের সাথে, তাই না? তো সেলফ মানে নিজের কে আছে? সিকার আছে, ডট সিকার, দ্য ডট ইউজার নেম। ওকে, তো আমরা আগে অথেন্টিকেশন করে ফেলি, তারপরে আমরা বাকি মডেলগুলো লিখবো। এই কটা মডেল রূপে করে ফেলি আগে, নাকি সবগুলো মডেল একসাথে বানিয়ে নেবেন? একসাথে ক্রিয়েট করে দেবেন, ঠিক আছে। কোনটা? আচ্ছা, মানে মনে করেন আপনি সবগুলা, যেমন একটা জবে রিকোয়ারমেন্ট ছিল একরকম, একটা জবে রিকোয়ারমেন্ট আরেক রকম, তো আপনি এক একটা কোম্পানির জন্য আপনি এক এক বেসিসে আপনি অ্যাপ্লাই করলেন, তো রিজিউমের প্যাটার্নটা আপনার চেঞ্জ হবে না? আর আপনি যদি ফিক্স করে আপনার প্রোফাইলের ভিতরে রেখেই দেন, তো অলওয়েজ তো আপনার একটা সিভি সাবমিট করা লাগতেছে। বারবার আপনি আপডেট, তাহলে আপনি প্রত্যেকটা জবের জন্য অ্যাপ্লাই করার সময় আপডেট করা লাগতেছে আর কি। তো আমরা কি করবো, ওটা না করে কী করলাম, আমরা ওই যে যখনই অ্যাপ্লাই করবো তখন নতুন করে আমরা সিভি দেবো, ঠিক আছে, ওই সিস্টেমটা অ্যাপ্লাই করতেছে আর কি। হ্যাঁ, রাখতে পারেন, সমস্যা নেই তো। আল্লাহ, আপনি চাইলে এখানে রাখবেন, ওখানে রাখবেন, সমস্যা নেই, ঠিক আছে, আপনি চাইলে দুই জায়গায় রাখতে পারেন। ওকে, আমরা এখানে ক্লাস আসি, জব পোস্ট মডেলস ডট মডেল। এখানে আমাদের ফিল্ডগুলো আছে যা যা, আমরা এখান থেকে নিয়ে নিই। পোস্টের ক্ষেত্রে কোথায় এগুলো না, মেলা জিনিস তো। কোনটা? মনে করেন আমি এখানে ইউজার নেম শো করাতে চাই। এখন ইউজার নেম আমার এই মডেলে আছে, এটা কোন মডেল আছে? অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল আছে। এখন অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল কোনটা? জব, ওই যে পোর্টাল ইউজার মডেল না? এখন এই মডেলের কোন ফিল্ডের সাথে তার রিলেশন করা আছে? সিকার সাথে, তাই না? বা এখানে এমপ্লয়ারের সাথে। তাহলে আপনার ফার্স্টে সেলফ ডট এমপ্লয়ার, যার সাথে রিলেশন করা আছে তাকে দিব ডট। এখন তার মাধ্যমে আমি কি এই পোর্টাল অ্যাক্সেস পেয়ে গেছি এই মডেলের। এবার এই মডেলের কোন ফিল্ডটা চাচ্ছেন আপনি, ডট সেই নামটা লিখে দেবেন। ক্লিয়ার? ওকে, দেখেন আমরা তো আমাদের জব টাইটেল ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ 255 না লিখাল টু, এই জিনিসটা কপি, কোম্পানি নেম। ও এটা এগুলো আমরা নেব না এখানে, ঠিক আছে, আমি তো খেয়ালই করি নাই, এখানে আমরা নেব না। হ্যাঁ, স্যালারি। ওকে, তো আমরা হ্যাঁ এক অ্যাপের ভিতরে করতেছি আপাতত। বেশি অ্যাপে গেলে আমরা মাথা উড়ে যায়। হ্যাঁ, আমরা চাইলে ইয়ার জন্য এই জব রিলেটেড এগুলোর জন্য একটা অ্যাপ তৈরি করে নিতে পারি। হ্যাঁ, ওই বেশি প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তাই আমরা ডেসক্রিপশন দেবো, ডেসক্রিপশনের পর আছে আমাদের কি স্কিল রিকোয়ার্ড, স্যালারি আর লিখে ডেডলাইন। তা আমাদের ডেসক্রিপশনটা নিলাম, এখানে আমাদের স্কিল রিকোয়ার্ড, তারপর লিখে স্যালারিতে আমাদের কি দিব আমরা টাকা। তা আমরা এটা ডেসিমেল মনে করেন ডলার নেব, অথবা পজিটিভ ইন্টিজার নিই। ইন্টিজার নিলাম। ওকে,
ডেডলাইন ইকুয়াল মডেল ডট ডেট ফিল্ড নাল ট্রু পোস্টেড ডেট কয় তারিখে পোস্ট করলো সেটা আমরা রাখবো ডেডলাইন কি অটো অ্যাড হবে না না স্যার ডেডলাইন অটো অ্যাড হবে ডেডলাইন পোস্টেড ডেট কি অটো অ্যাড হবে অটো নাও পোস্টেড ডেট কি অটো অ্যাড হবে হ্যাঁ স্যার পোস্টেড হ্যাঁ। ডেট স্যার অটো আজকে তো আমি পোস্ট করতে পারি তাই না শুধু আপডেট হবে অটো নাও আপডেট দেবো না অটো নাও ওকে তো আমাদের জব টাইটেল ডেসক্রিপশন স্কিল রিকোয়ার্ড স্যালারি ডেডলাইন পোস্টেড এখন এই জবটা কে পোস্ট করলো তার ইনফরমেশন রাখা লাগবে এইটারই স্যার এখন বলেন এখানে কি 1 to 1 হবে নাকি ফরেন কি হবে ফরেন কি হবে কেন ফরেন কি এবার আসি আমি রহিম আমি কি একটা জব পোস্ট করতে পারবো নাকি বেশি পোস্ট করতে পারবো অনেক অনেক ফরেন কি শেষ রোহিত কি একটা কোম্পানি নেই মানে আচ্ছা মনে করো দীপ্তি আমি চালাই দিচ্ছি দীপ্তি একটা জব পোস্ট করতে পারবে নাকি একাধিক পোস্ট করতে পারবে একাধিক ঠিক আছে সিকার ইকুয়াল ও এমপ্লয়ার এই খালি তো মডেলস ডট ফরেন কি তারপরে মডেল নেই সেই মডেল থেকে আসবে এখন আমরা চাইলে এটাকে দুটো মডেলের সাথে রিলেশন করতে পারি চাইলে আমরা এই যে এমপ্লয়ার মডেলের সাথে রিলেশন করতে পারি চাইলে আমরা ইউজার মডেলের সাথে রিলেশন করতে পারি তারপরে ইউজারের সাথে রিলেশন করে দিই on delete models dot cascade রিলেটেড নেমের কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে যে কাছাকাছি রাখা দরকার না আমি রিলেভেন্ট দিলাম যাতে বুঝতে পারি ওকে এবার আমরা যে আসি অ্যাপ্লাই জবে ঠিক আছে ওকে অ্যাপ্লাই যাওয়ার সময় কী কী বলছে অ্যাপ্লাই যাওয়া বলে দিয়েছে আমাদের ও কিছু বলেন এখানে তো অ্যাপ্লাই দেওয়া হয়েছে জাস্ট কি অ্যাপ্লাই করলো সেটা রাখবো আর তার সিভিটা রাখবো ঠিক আছে বাকি ফিল্ড রাখা দরকার আছে, তার নাম তার অ্যাড্রেস তার ফোন নাম্বার দরকার আছে কারণ এগুলো তো অলরেডি আমরা রেখে দিয়েছি ঠিক আছে তাহলে আমরা কি করবো এখানে সিকার ইকুয়াল মডেলস ডট ফরেন কি কার সাথে দেবো আমরা জব সিকার মডেলের সাথে আমরা ইউজার মডেলের সাথে দিয়ে দিই একই তো কথা ইউজার মডেলের সাথে আমরা জব সিকারের সাথে রিলেশন আছে না ইউজার মডেলের সাথে দিলে হবে কি ইজিলি ওই মডেলের ফিল্ডগুলো অ্যাক্সেস করতে পারবো তার রেফারেন্স আমরা ওখানে দিতে পারবো মানে রুট মডেলটা দিলে ইজিলি অ্যাক্সেস করা যাবে এবং কে অ্যাপ্লাই করলো এটা রাখতে হবে এবং কোন জব অ্যাপ্লাই করলো তাই না এবার জবটা জব ইকুয়াল মডেলস ডট পরে এখন বলেন একটা এমপ্লয়ি একের অধিক জবে থেকে অ্যাপ্লাই করতে পারবে পারবে একটা কাজ সেখানে আরেকটা বিষয় সেম জবে কি একের অধিক এমপ্লয়ি কি অ্যাপ্লাই করতে পারবে না
হ্যাঁ স্যার এদের একের অধিক এমপ্লয়ি সবাই এমপ্লয়ি বলতে সিকার ওর এমপ্লয়ি আরে সিকার এমপ্লয়ার সিকারতে কি পার্থক্য? এখানে তো এমপ্লয়ি পোস্ট করা আছে মানে ও তো জব পাওয়ার পর সে এমপ্লয়ি হয়ে যাবে। ওকে যাক বাতেন। এখন যেটা বলছিলাম মানে সেম জবে কি একের অধিক সিকার অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই পারবে। তাহলে কি পারলে তো চাকরি হয়ে গেল। তাহলে যে অ্যাপ্লাই করো প্রথমে তারই চাকরি হয়ে গেছে। তো এখন এই যে কোন জব অ্যাপ্লাই করলো সেটা আমরা রাখবো কার সাথে? জব পোস্ট যে মডেলটা আছে, জব পোস্ট মডেল, তারপরে অন ডিলেট মডেলস ডট জবও যাবে এমপ্লয়ও যাবে। ওকে আর আরেকটা রাখবো আমাদের রিজিউমে, রিজিউমে মডেল ডট ফাইল ফুল নেম দিয়েছিলাম না নেম দিয়েছি ফুল নেম। ওকে এই যে সিকার ডট যেহেতু সিকারের রেফারেন্স আছে সিকার ডট ফুল নেম। ওকে দিয়ে দিলাম। আচ্ছা তো এটা তো আমাদের মডেল মোটামুটি সবগুলো ডান। প্রথমে তিনটা লোক আমাদের ইউজার রিলেটেড মডেল, ঠিক আছে, আমাদের জব পোর্টাল ইউজার মডেল, আর ইউজার লগ ইন করার পরে যে জব সিকার সে তাদের প্রোফাইলটা আপডেট করবে, সরি এমপ্লয়ার সে তাদের প্রোফাইল আপডেট করবে, যে সিকার তার প্রোফাইলটা সে আপডেট করবে, ঠিক আছে। তো আজকে আমরা প্রোফাইল আপডেটটাও শিখে যাবো একসাথে, মানে কীভাবে প্রোফাইল আপডেট করতে সেটা শিখে হয়ে যাবে। আর দেন কাজ হলো আমাদের এর ভিতরে আমরা রিলেশন রাখছি কি জন্য, কার প্রোফাইল কোনটা সেটা আমাদের রেফারেন্স রাখা লাগবে, সেটা আমি রিলেশনটা করে দিয়েছি। তারপর জব পোস্ট, এটা আমাদের এমপ্লয়ার যারা থাকবে তারা জব পোস্ট করবে, কোন এমপ্লয়ার কোন জব পোস্ট করলো সেটা রেফারেন্সটা আমরা এখানে রাখলাম। আর হলো আমাদের অ্যাপ্লাই জব, তো এখানে কে জবটা অ্যাপ্লাই করলো তার রেফারেন্সটা রাখলাম, এবং কোন জবে সে অ্যাপ্লাই করলো সেই রেফারেন্সটা রাখলাম, প্লাস তার সিভিটা রাখলাম, ঠিক আছে। তো আমাদের এখন মেক মাইগ্রেশন মাইক্রোটেকের চালায়া কিসের ওই যে এই যে এমপ্লয়ার মানে কি, এই দেখো এই যে বাই ক্রিয়েটেড বাই যে জিনিস এখানে এমপ্লয়ার সেমি জিনিস, কোন এমপ্লয়ার ক্রিয়েট করছে সেই রেফারেন্সটা আমরা কার সাথে রাখছি, এমপ্লয়ার প্রোফাইলের সাথে না। তো সেই জন্যই বলতেছি একই নামের জিনিস থেকে বের হয়ে আসে, ঠিক আছে, ক্লিয়ার। এখন এখন মনে করেন এখানে দিয়ে দিতে পোস্টেড বাই, সমস্যা আছে? তো তাহলে 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 এখানে লিখে দেয় অ্যাপ্লাই বাই নাকি, মানে খালি বাই আপনারা রিলেভেন্ট জিনিস থেকে কোথায় স্যার? কোনটা স্যার? এটা হ্যাঁ আমরা মানে মেইন মডেলের সাথে অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেলের সাথে রিলেশন করছি স্যার। অ্যাবস্ট্রাক্ট ওই যে ইউজার টাইপের মাধ্যমে অ্যাক্সেস ইয়ে করতে পারবো, ইউজার টাইপ রাখছি না, সমস্যা ছিল না তো, মানে হ্যাঁ এটা কিন্তু আরেকটা বিষয় আমাদের না, আমি যদি সাজেশন আর কি, আমি যদি এখান থেকে পোর্টাল ইউজার মডেলের সাথে রিলেটেড করে দিই তাহলে খুব ইজিলি কি আমি এটার ডাটাগুলো পেয়ে যাচ্ছি, অ্যাক্সেস করা ইজি হচ্ছে না নাকি?
ডাটা দিয়ে আপনি করবেনটা কি, যে অ্যাবস্ট্রাক্ট ইউজারের ডাটা দিয়ে আপনি করবেনটা কি, উদয় ডাটা লয়ে কি লাভ? না না, ওটাতে আপনি ওটা দিলে তো আসবে, পরেরটা দিলে তো ওটা আসবে, আসবে কিন্তু আলাদা করা আছে। মানে এটা বেটার হবে তাহলে না? এটা দিলে ভালো হয় কিনা আমি এটা আলাপ করতে চাই। না না, মানে দুটা দিলেই তো হয়, এটার সাথে এটার সাথে দিলে হয়, এটার সাথে দিলে হয়। তাই এখন মানে যে রেফারেন্সটা করছে আমি আমার আইডিয়াটা বলতেছি, মানে আমি চাচ্ছি এটা দিলাম, এটা রেফারেন্স এটাতে আসলাম আর কি। ওকে, তো ঠিক আছে, মডেল ওকে। ওইটার রেফারেন্স তো যাইতে পারবেন না, এটার রেফারেন্স আমি নিচে আসতে পারবো না কোনটা রেফারেন্স? পোর্টালের রেফারেন্সে। বেশি ঝামেলা, এখানে তো ডট দেয়া হ্যাঁ? না আসা যাবে তো, রিলেটেড নেমের রেফারেন্স আসা যাবে, ইয়ার রেফারেন্স আসা যাবে। আচ্ছা আমি বলি শুনেন, আপনাদের এখানে নর্মালি আমাদের পোর্টাল ইউজার যেটা সেটা রেফারেন্স আমরা রাখতে পারি, আর এমপ্লয়ার মডেল যেটা সেটা রেফারেন্স আমরা এখানে রাখতে পারি, ঠিক আছে? এখন এটা রেফারেন্সে দিলে হবে কি, আমাদের স্পেসিফিকভাবে হয়ে যাচ্ছে যে শুধুমাত্র এমপ্লয়ার মডেল, যে মডেল সেটা রেফারেন্স আমরা পাচ্ছি এখানে, ঠিক আছে? আর আমরা যে এটা রেফারেন্স দেই সেক্ষেত্রে আমাদেরকে ইউজার মডেলের রেফারেন্স পাইলাম, এবং প্লাস এইখানে আসতে গিয়া এইটা রেফারেন্সে আমাদের আবার এখানে আসা লাগবে, ঠিক আছে? মানে যদি ডট দিয়ে পরে এটার ভিতরে ডাটাগুলো গেট করা লাগবে আপনাকে। আমার কনসেপ্টটা কথা যেহেতু জব পোস্ট করবে শুধু এমপ্লয়ি পাবে, তার মানে এখানে এমপ্লয়ার রাখা যায়। হ্যাঁ যাই তো স্যার, দুটোই করা যাবে, ওটা করলে ডট দিয়ে আসতে পারে। ওকে, তো এটাই দিয়ে দিই, আপনি যেহেতু বলছেন এমপ্লয়ার মডেল। কেন জব পোস্ট, সরি এটা না, ওকে তাহলে ডান। এখন বল, কারো কোনো কোশ্চেন আছে নাকি? এই দুটো দিন চেঞ্জ করা ভুলে গেছেন? দুটো দিন চেঞ্জ করা কার মাথা ঘুরছে? একই জিনিস, মানে একই জিনিস। একটা মিনিট ওকে, তো এখন এখানে আমাদের মডেলগুলো ডান। তো আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে অ্যাডমিনের রেজিস্টার করে ফেলি, তারপর মাইগ্রেশনটা করে ফেলি, ঠিক আছে? ফ্রম হ্যাঁ ও হ্যাঁ না নিয়ে রাখলাম। আচ্ছা ওকে, এখন এখানে আমাদের ইমেজ দেবো না আমরা, না। তো এখন এখানে আমরা যেটা করবো, অ্যাডমিন ডট ভুলে যাচ্ছে, আমি সব ভুলে যাচ্ছি, রেজিস্টার কি দিব, পোর্টাল ইউজার মডেল 2 3 4 5 এমপ্লয়ার মডেল, জবসিকার মডেল, আমাদের কিন্তু দেখেন একটা ফিল্ড বাদ দিয়েছে আমরা এখানে। আমাদের কিন্তু বলা আছে যে মার্ক অ্যাপ্লিকেন্টস অ্যাজ শর্টেড লিস্ট বা রিজেক্টেড। এখন যে অ্যাপ্লাই করার পরে এখন তাকে আমরা শর্টেড লিস্টে রাখলাম নাকি আমরা রিজেক্টেডে রাখলাম, তাহলে আমাদের স্ট্যাটাস লাগবে একটা, তাই না? তো শর্ট লিস্টেড আর এগুলোকে রিজেক্ট নামে একটা স্ট্যাটাস বানাবো আমরা। তো আমরা এটা কোথায় হবে বলেন? জব পোস্টের ভিতরে হবে নাকি অ্যাপ্লাই জবের ভিতরে হবে? অ্যাপ্লাই জবের ভিতরে। যেহেতু আমাদের অ্যাপ্লাই করা জবগুলোতে আমরা স্ট্যাটাস চেঞ্জ করবো। শর্টলিস্টেড কি করতেছি আমি? এই জিনিসটা আমি উপরে নিচে যে কোনো জায়গায় নিচে ডিপেন্ড করে এজ ওর ইচ্ছা। ওকে, তো আমাদের এই স্ট্যাটাসটা এখানে ইকুয়াল, আর ডিফল্ট হবে একটা স্ট্যাটাস রাখা লাগবে আমাদের, তাই না? পেন্ডিং একটা স্ট্যাটাস রাখবো আমরা। তো এখানে তো আমি দুটো বলছি, তো এই যে এখানেও আজকে আমরা সেই ডিফল্টটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে?
কে পেন্ডিং কেন থাকে জিজ্ঞেস করতেছে? ছি 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 ছি। হ্যাঁ দিলে হয়। তো এখানে আমাদের ম্যাক্স লেন্থ ইকুয়াল দিলাম 20 নাল 2 আরেকটা লাগাম তো ডিফল্ট ইকুয়াল দিলাম কি আমরা ওকে। তো আমাদের এখন মেক মাইগ্রেশন করে ফেলি পাইথন। হ্যাঁ নাহলে খাস করে একটা এরো খেয়ে যেতাম এখন। আমি কিন্তু ভুল করিনি, তারপর টেস্ট করার জন্য বাদ দিছি, তাই না? অন ডিলেট দে নাই। এই যে কোশ্চেন পড়বেন কি বলছে এখানে, এই যে কার ভিতরে বলছে আমাদের অ্যাপ্লাইড বাইয়ের ভিতরে কি দিনে আমরা অন ডিলেট দিনে। এটা যাই দেখি সত্যি কি দিনে নাকি। ও নো, এত সব ক্যাসকেট লাগা। কেন ইম্পর্টেন্ট জিনিস তো। এটা দেখা আজকে একটু প্যাচ লাগাও, আজকে প্যাচটা লাগাও এরকম একই সাথে কিভাবে 2-3টা মডেলের ডাটা সেভ করা যায়। কি এটা দেখছিলেন এর আগে? অন্য হয়তো করা যায়, একটু প্যাচ লাগিয়ে করো। হ্যাঁ করাই একটা ভিউতে 2-3টা মডেলের ডাটা সেভ করবে। হ্যাঁ একটা ফাংশন আন্ডারে, একটা ফাংশনের ভিতরে। অ্যাপ্লিকেশন মডেলের অ্যাপ্লাইড বাই, হ্যাঁ অ্যাপ্লিকেশন মডেলের যে অ্যাপ্লাইড বাই এভারেটে কি হইছে জব সিকার মডেলের সাথে। লিস্টাকারের দুইটা মডেল নিয়ে ডট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ লিস্টাকারের দুইটা মডেল নিয়ে ডট অবজেক্ট ডট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ লিস্ট আকারে, হ্যাঁ মানে দুইটা মডেলের ভিতরে রাখি সেভ করবো একসাথে। ওকে, তো আমরা এখন চলে আসি আমাদের টেমপ্লেটের কাজে। তো আমরা এখানে আমাদের অ্যাপের ভিতরে টেমপ্লেটসে আসলাম, পথ নামে একটা ফোল্ডার বানালাম, তার ভিতরে একটা চলে আসে আমাদের CSS ফর্ম। কি দিব?
ওকে, তো আমাদের টেমপ্লেট রেডি। রেডি, টেমপ্লেট রেডি, রেডি। এবার আমরা ভিউতে চলে আসছি। এখানে আমাদের রিটার্ন লাগবে, রিডিরেক্ট লাগবে ফ্রম জব পোর্টাল অ্যাপ ডট মডেল ইম্পোর্ট সব রিকোয়েস্ট কিউএস্ট আল্লাহ রিটার্ন ভেন্ডার ইউআরএল আসলাম ওকে। গাড়ি চলে, গাড়ি চলে। আচ্ছা ওকে, তো কথা কথা বলছেন কেন? তো এখন এটাকে আমরা প্রজেক্ট ইউআরএল অ্যাড করে ফেলি। কি দিব না এখানে ফার্স্টে ওকে আসছে আসছে হ্যাঁ ভালো লাগে না, ভালো না লাগলে আপনার মতো একটা বানিয়ে নেন। ওকে, তো আমাদের তিনটা ফিল্ড নেওয়া শেষ। এই তিনটার মাধ্যমে নিব এবং পাসওয়ার্ড তো লাগবে, কেউ বলে নেই। Ikon? Okay, done. ওকে, ভিউতে আসলাম। তো এখন প্রথম কাজ কি করা, ইফ ইকাল ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, তাহলে
তো প্রথমে আমরা চেক করবো কি ইউজার এক্সিস্ট করে কি না, ঠিক আছে। ইউজার নেম তুমি কি রেজিস্টার পেজ থাকবে না, লগ ইন থাকবে স্যার, লগইন পেজটা তাহলে হোম পেজ হবে ডিফল্ট পেজ। হ্যাঁ, তো আমাদের এখানে ছিল কি আমাদের জব পোর্টাল মডেল ডট অবজেক্ট ডট কি গেট না ফিল্টার, ফিল্টার কিসের মধ্যে ফিল্টার করব আমরা, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম এক্সিস্ট, আর ইমেল দিয়ে আপনারা এক্সিস্ট চেক করে নিন, ঠিক আছে। আমি জাস্ট ইউজার নেমের মাধ্যমে করলাম। if user name exist ইমেল থ্রু করি তো মানে ইউজার নেম এক্সিস্ট একবার দিব, এরপরে ইমেল এক্সিস্ট একবার দিব। না না, একসাথে একবার if user name exist or email exist এভাবে দিয়ে নেব, ঠিক আছে একবারে। হ্যাঁ না, এখানে অর লিখতে হয়, এন্ড তো নেন লিখতে হয়। হ্যাঁ, আমরা সিটিতে বেঁধে লিখছিলাম, ওগুলো এখানে আসছে না। ওইটা তো এখানে এন্ড ANDOR, তো আমরা কোথায় পাঠাবো, লগ ইন, হ্যালো লগ ইন, এটা তো এখন বানাই নেই, সরি লগ ইন না, রেডি। ওকে, আর আদারে আমি কি করবো, ক্রিয়েট করবো। তাহলে ইফ পাসওয়ার্ড ইকুয়াল কোন পাসওয়ার্ড, তাহলে কি আমরা ইউজারটা ক্রিয়েট করবো, তাই না। টোটাল ইউজার ডট অবজেক্ট ডট ক্রিয়েট ইউজার, এই পর্যন্ত নর্মালি আমাদের শেষ, ঠিক আছে। তো এখন এখানে আমাদের শেষ হওয়ার পরে আমরা যেটা বলবো, মানে এটাতে আপনি স্যার লগ ইন করার পরও করতে পারেন, স্যার রেজিস্ট্রেশন একসাথে করে দিতে পারেন। যেমন সেটা কি, আমরা এখানে কি আছে, প্রোফাইল মডেলটা আছে, মডেলে যে আমরা আসি, এখানে এটা হলো এমপ্লয়ার মডেল আর হলো গিয়া জব সিকার মডেল, তো এটার সাথে আমাদের এটা রিলেশন করা আছে, ঠিক আছে। তো আমরা চাইলে যখন আমরা রেজিস্টার করব, রেজিস্টার করার সময় এই ইউজারটাকে যদি এমপ্লয়ার হয় তার একটা ইনস্ট্যান্স এখানে ক্রিয়েট করে রাখবো, যাতে খুবই দিলে আমরা তাকে আপডেট করতে পারি। আর যখন সিকার হবে তাকে জাস্ট আমরা এখানে ক্রিয়েট করে রাখবো, মানে ওই অবজেক্টটা ক্রিয়েট করে রাখবো শুধুমাত্র, বাকি ফিল্ডগুলো আমরা লগ ইন করার পরে করবো, এই একটা করা যায়। আর আরেকটা হলে কি আপনার লগ ইন করার পর ফুললি নতুন করে ক্রিয়েট করা, ঠিক আছে। তো আচ্ছা, যেহেতু বলছি একই সাথে দুইটা মডেলের ভিতরে ডাটা সেভ করবো, তো সেই জন্য আমি ভিউতে ফার্স্টে রেজিস্ট্রেশন সময় দেখাই দিব। তো প্রথমে তো যেটা, যেমন আমরা তো জানি এটা হচ্ছে ইউজার প্রোফাইল মডেল। কী মডেল এটা, ইউজার প্রোফাইল মডেল, মানে এখানে কী থাকবে, আমাদের ইউজারের প্রোফাইল রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে। তো সেক্ষেত্রে আমি কী করবো, যখন ইউজারটা রেজিস্টার হবে, সে যদি এমপ্লয়ার হয় তার ইউজার ইনস্ট্যান্সটা আমরা এখানে দিয়ে রাখবো। কারণটা কি, এর সাথে এর একটা রিলেশন আছে। যখন আমরা আপডেট করতে যাবো, আপডেট করার সময় গেট করা লাগে না, এখন আমরা গেট করার সময় কি ব্লাঙ্ক গেট করতে পারবো, ইনস্ট্যান্স দেওয়া লাগে না, দেওয়া লাগে। তো সেজন্য আমরা কী করবো, এই রেফারেন্সটা ধরাই দেবো আর কি। সেমভাবে সে যদি সিকার হয় তাহলে আমরা এই সিকারের ভিতরে তাকে জাস্ট ক্রিয়েট করে রেখে দেবো। তো এখানে আমরা ইউজার ইকুয়াল, তো এখন যেটা করবেন, আমাদের যদি ইফ ইউজার টাইপ ইকুয়াল কী হয়, এমপ্লয়ার হয়, তাহলে আমরা ইউজার যে মডেলটা আছে তার ভিতরে, স্যার এমপ্লয়ার যে মডেলটা আছে তার ভিতরে আমরা এই যে ইউজারটা ক্রিয়েট হয়েছে তাকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তা কী হয়েছে দেখেন, আমরা একই টাইমে কিন্তু দুটো মডেল ভিতরে আমাদের ডাটা ক্রিয়েট হতেছে, ক্লিয়ার। তো অনেক সময় আপনাদের এরকম হইতে পারে যে আপনি
ক্রিয়েট করবেন ঠিকই, ফ্রন্ট এন্ড থেকে ডাটা আনবেন অনেকগুলো, কিন্তু আপনাকে ভাগ ভাগ করে কয়েকটা মডেল রাখা লাগবে, ঠিক আছে? তখন এভাবে একটা ফাংশন আন্ডারে 2-3টা, এটাই দেখানো ছিল এর আগে, আর আই থিঙ্ক দেখানো হয়। এটার সুবিধা কি স্যার? ওই যেটা সুবিধা মনে করেন আপনি আপনার যেমন সেপারেট, আমি স্যাম্পল একটা এক্সাম্পল দিই, এই মডেল যেটা আমরা এমপ্লয়িদের জন্য কী করলাম, এডুকেশনাল ইনফরমেশনের একটা মডেল বানালাম, তার সেটার ভিতরে তার এডুকেশনের সকল ইনফরমেশন রাখবো, যেমন কোন প্রতিষ্ঠান থেকে সে পড়াশোনা করছে, তার গ্রেড কত, সব কিছু এখানে রাখবো আমরা, ঠিক আছে? তারপর তার বেসিক ইনফরমেশন একটা মডেল বানালাম, মানে তার স্কিলের জন্য একটা মডেল বানালাম, 3-4টা মডেল হলো না? কিন্তু আপনি ডাটাগুলোতে কি 3-4বার নেবেন তার থেকে, নাকি একটা ফর্মের মাধ্যমে নেবেন? মানে অ্যাপ্লাই করার সময় কি একটা ফর্মের মাধ্যমে ডাটাগুলো নেবেন, নাকি 3-4বার তার থেকে ফর্ম ডাটাগুলো নেবেন? একটা ফর্মের মধ্যে নেবেন। এর মানে কি, ইউজার তো আপনার একবার ডাটাগুলো দিবে, তো একবার নেওয়ার পরে ওই ডাটাগুলো যে মডেলে যেটা রাখা দরকার, মনে করো তার এডুকেশন ডাটাগুলো তার এডুকেশন রিলেটেড মডেল রাখলাম, তার স্কিল ডাটাগুলো তার স্কিল রিলেটেড মডেল রাখলাম, তার বেসিক ইনফরমেশনগুলো তার বেসিক ইনফরমেশন মডেলের ভিতরে রাখলাম। তো এইটা লিখে সুবিধা, মানে একটা ফর্মের ডাটাকে আপনি কয়েকটা সেপারেট মডেলে সেভ করে রাখুন। তো সেক্ষেত্রে এই যেভাবে আপনি করতে হবে আর কি, প্রথমে একটার কাজ। এখন আপনার কার পর কাকে সেটা রাখতে হবে, সেটা কিন্তু আপনার মাস্ট বি ইম্পর্টেন্ট। যেমন আমি জব পোর্টাল ইউজার ক্রিয়েট করা ছাড়া আমি কিন্তু চাইলে কিন্তু জব সিকার বা এমপ্লয়ার মডেল তৈরি করতে পারবো না। কারণ কি, দেখেন এর সাথে কিন্তু জব পোর্টাল মডেল ইউজারের কিন্তু একটা রিলেশন করা আছে না, রিলেশন করা। তো প্রথম কাজ, আমাকে পোর্টাল ইউজারটা ক্রিয়েট করলাম, তার ভিতরে আমরা যদি এমপ্লয়ার হয় তাহলে এমপ্লয়ার মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট দিলাম। এখন এই মডেলের কোন ফিল্ডের সাথে আমরা এর জব পোর্টাল রিলেশন করছি, এমপ্লয়ারের না? তাহলে যে এমপ্লয়ার ইকুয়াল ইউজার, ঠিক আছে, এটা শেষ। আর এলস আমাদের জব সিকার ডট অবজেক্ট ডট ক্রিয়েট। এখন জব সিকার সাথে কার রিলেশন করা, কোন ফিল্ডের? সিকার। হ্যাঁ, এটা করার সুবিধা হবে কি আমাদের, এটা করার সুবিধা হলে আমাদের যখন আমরা শেষে গিয়ে যে আপডেটের কাজটা করবো, প্রোফাইল আপডেটের, তাহলে আমরা অলরেডি যেহেতু ক্রিয়েট করে রাখছি, তো রেফারেন্স ওকে খুব ইজিলি আমরা গেট করে ফেলতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা আমি জাস্ট একটা ফাংশন আন্ডারেই রেজিস্ট্রেশন করাচ্ছি, প্লাস প্রোফাইল মডেল ভিতরে তাদেরকে হ্যাঁ একটা ফর্মের মধ্যে। তো আপনাদের ইন ফিউচার এরকম আসতে পারে ফর্ম একটা, কিন্তু আমি ডাটাগুলো 3-4টা মডেলে সেভ করাবো, ঠিক আছে? তো এখন মনে করেন আমার যদি আরও যদি ফর্মের ভিতরে কী করলাম, আর কয়েকটা ফিল্ড নিলাম, জাস্ট এক্সাম্পল হিসাবে কয়েকটা ফিল্ড নিলাম, তো ফিল্ডগুলো কি আমি পারবো না? যেহেতু একটা ফিল্ড আমি দিতে পারতেছি, বাকি ফিল্ডগুলোতে আমি চাইলে এখানে কি দিয়ে দিতে পারবো না? সমস্যা আছে? তো একটা ক্রিয়েট করা মানে 4-5টা ক্রিয়েট করা একই কথা। হ্যাঁ, যান। ওকে, সবাই এতটুকু কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? কে বলেন, আমি আবার বুঝাবো এটা। আমরা একটা ফাংশনের ভিতর 3-4টা মডেল কল করতেছি, আর একটা ফর্মের মাধ্যমে 3-4টা মডেলের ডাটা ইয়ে করতেছি। হ্যাঁ, একটা ফর্মের মাধ্যমে 3-4টা মডেল আমরা ফর্ম ডাটাগুলো সেভ করতেছি কন্ডিশনাল বেসিসে। ওকে, তো প্রথমে খেয়াল করেন, প্রথমে কী করলাম, আমরা স্টুডেন্ট ফর্ম থেকে ডাটাগুলো সবগুলো গেট করলাম, করার পর আমরা চেক করলাম ইউজার নেমটাকে আমাদের এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাকে আমরা রিডিরেক্ট করে দিলাম সেম পেজে। আর যদি মেসেজ দেখি নাই, মেসেজ দেখাবো, তাকে না দেখে এত প্যারা নিতে পারবেন না। ওকে, তো এখন এখানে আমরা মেসেজটা পাঠাবো আর কি নর্মালি। হ্যাঁ হ্যাঁ, আমি নেম দিচ্ছি, নেমে রেজিস্টার ফাঙ্ক দিয়ে রাখছি আর কি। এদেরকে স্যার মাল্টিপল নেমে আর কি শিফট করাচ্ছি। ওকে, তো এটা গেল। এখন হ্যাঁ, আমি যদি মেসেজ দেখাই তাহলে যদি এক্সাম মেসেজও দেবো, হ্যাঁ প্রিন্ট মেসেজ, এখানে একটা মেসেজ সিস্টেম আছে, আপনার ফ্রন্ট এন্ডে শো হবে সেটা। থাক, আচ্ছা ওকে থাক, এটা পরে আমরা নেক্সট দিন দেখাবো, পরে দেখাবো একদিন। ওকে, তো এখন এখানে আমাদের
তো তো যেটা বলছিলাম আমরা দেখেন আমরা কি এটা হলো এমপ্লয়ার প্রোফাইল মডেল আর জব সিকার প্রোফাইল মডেল, ঠিক আছে? তো আমরা যেহেতু প্রোফাইল রিলেটেড কাজগুলো করবো আপডেটেড, তো আমরা কি করলাম, আমরা যখন রেজিস্ট্রেশনটা করবো সাথে সাথে প্রোফাইল মডেলের ভিতরে তাদের যে বেসিক রিলেটেড ইনফরমেশনগুলো সেখানে আমরা দিয়ে রাখলাম। যেমন কি দিয়ে রাখলাম, এমপ্লয়ার মডেলের সাথে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখলাম যাতে করে পরবর্তীতে তাকে আমরা আপডেট করতে পারি ইজিলি, ঠিক আছে? আর এটা করলে এই ওয়েতে আপনি চাইলে একই সাথে 2-3টা মডেলের ডাটা কিন্তু ক্রিয়েট করে রাখতে পারেন, ঠিক আছে? যদি এমপ্লয়ার হয় তাহলে এমপ্লয়ার প্রোফাইলের ভিতরে তাকে ক্রিয়েট করবো, যদি সিকার হয় তাহলে সিকার প্রোফাইলের ভিতরে তাকে ক্রিয়েট করবো, ঠিক আছে? তারপর রিটার্ন রিডেক্ট করে দিলাম, লগ ইন করে দিলাম। এবার আমরা আসি এখানে ম্যাথড বানানো ভুল করছি, আর পাইছি ম্যাথড বানানো ভুল করছি, আমি তাহলে ভিউ তো ভুল করছি। মেথড দিছে, মেথড দিছে। ওকে, ইউজার নেম দিলাম মনে করেন মিস্টার এমপ্লয়ার, দিলাম এমপ্লয়ার নামে, পাসওয়ার্ড দিলাম 1, দিলাম 1, রেজিস্টারে ক্লিক করলাম। cannot resolve user name, না বুঝছি। হ্যাঁ অবজেক্ট ফিল্টার ভ্যালিয়েশন জব দেখছো কার সাথে দিয়ে রাখছি, জব পোস্ট পোর্টাল দিয়ে রাখছি, জব পোর্টাল রেখা না, মানে পোর্টাল ইউজার মডেল। সেদিন বলতেছে জব পোস্ট মডেল তো ইউজার নেম নাই, দেখছো? আচ্ছা চুপ, টাকা ধরবো। ইবিদা ম্যাডাম বলেন, হ্যাঁ আপনি বলেন ম্যাডাম কি বলছে, এটা এটা এরোটার মানেটা কি, এটা কীভাবে সলভ করতে পারি? ভালো মতো পড়ছে না করে সেটিং লগ ইন দেন না মানি করি নাই। আচ্ছা আসি আমরা ভিউতে লগ ইন। সোহান সাহেব বলেন তো, এই রিভার্স পরে এরোটা আসলে মেন সমস্যা হয় আমাদের ভিউজ এবং ইউআরএল রিলেটেড। দেখেন আমি ভিউজে ফাংশন বানাইছি, এটা কিন্তু ইউআরএলটা বানাইনি আমি, ও কিন্তু ইউআরএলটা আমার পাচ্ছে না এটা। তা আমরা যেখানে আসলাম ইউআরএলে, দেখেন আমার লগ ইন ইউআরএল আছে কোনো, তো লগ ইন আমরা ব্ল্যাঙ্ক ডিফল্ট রাখলাম। ক্যাশ ক্লিন করেন, ক্যাশ ক্লিন তো হইতেছে না, সমস্যা এটা। রেজিস্টার ক্লিক করলাম, রেজিস্টার হয়ে গেছে অলরেডি, কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আগে ক্রিয়েট হয়েছে। এখন আমি এখানে লগ ইন করি, 1 2 না করবো না, সুপারভাইজার ক্রিয়েট না করি লগ ইন করবো। দেখেন আশা করছে এমপ্লয়ার। এখন দেখেন প্লাস আমরা এমপ্লয়ার যে প্রোফাইলটা তার ভিতরে এরর খায় বসে আছি। এই এররটা কেন আসে, এটা এররটা আমি সম্পর্কে ডিসকাস করছিলাম। এরকম এটা মেহেদী সাহেব বলেন। এটা হলো এসটিআর রিলেটেড, আমাদের মডেল এসটিআরটা আমাদের এটা রিটার্নটা। এখন দেখেন এখানে আমি এই যে কোম্পানি নেম দিছি, এখন তো কোম্পানি আমি ক্রিয়েটই করিনি, তাই না? তাহলে এখানে বলে এমপ্লয়ার দেই ডট ইউজার নেম দিয়ে দিলাম। ওই নাম দিয়ে এতটুকু কি
না আসছে স্যার আমার মানে এটা সমস্যা এখানে তো ইয়া দিই না আমি এখনো কোম্পানি নেম এখনো নাই। হ্যাঁ হ্যাঁ ওটাতে সুবিধার কি নামটা আসবে এরটা আসবে না এরটা আসবে না। তো যেটা করবেন এখান থেকে অলওয়েজ অ্যাপ স্ট্রিং দিয়ে রাখবেন কি রাখবেন মানে আরে আল্লাহ সেলফ তো রাখবেনই মানে অ্যাপ স্ট্রিং দিয়ে রেখে বুঝা মানে যে এই অ্যাপ দিয়ে কোটেশনের ভিতরে দিয়ে রাখবেন এইভাবে শো করাবেন তাহলে কি এররটা আসবে না। অ্যাপ স্ট্রিং বলে এটাকে অ্যাপ স্ট্রিং। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস অলওয়েজ স্ট্রিং রিটার্ন করা কারণ কখন ভুল করে আমি অবজেক্ট রিটার্ন করে ফেললে এররটা থাকে অলওয়েজ এটা করি। তো এখানে আসলাম এমপ্লয় আসলো আমাদের। তো এখন দেখেন এখানে ক্রিয়েট করে আসছে তো এখন আমাদের যেহেতু রেজিস্টার হয়ে গেছে তাই না রেজিস্টার হয়ে গেছে না তো এখন লগ ইনের কাজ। তো লগ ইনের জন্য সেম কাজ কপি করো লগ ইন করে পেস্ট করো আমাদের শুধু পাসওয়ার্ড লাগবে এখানে লগ ইন লাগবে এখানে ইউজার টাইপ বাদ যাবে ইমেল বাদ যাবে ইউজার নেম লগ ইন শেষ। এবার ভিউতে আসলাম ভিউতে এসে এখান থেকে এই বন্ধুরা কপি করলাম এখানে এসে পেস্ট করলাম কী লাগবে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড তাই না। ওকে এতটুকু কাজ আমরা করে ফেলছি ওকে। তো এখন কাজ হলো যেটা আমাদের অথেন্টিকেট করবো কী করবো অথেন্টিকেট ফ্রম কোথা থেকে জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ইম্পোর্ট অথেন্টিকেট লগ ইন লগ আউট। আমরা চাইলে এইসব এগুলো না ইউজ করে নিজের মতো বানিয়ে নিতে পারি সমস্যা নেই আপনারা বানাবেন ঠিক আছে এটা আপনার দায়িত্ব। তো ইউজার ইকুয়াল অথেন্টিকেট রিকোয়েস্ট ইউজার নেম ইকুয়াল ইউজার নেম হবে অভ্যাস হয়ে গেছে। ইফ ইউজার তাহলে আমরা কী করবো কোথায় পাঠাবো লগ ইন রিকোয়েস্ট ইউজার দেন রিটার্ন রিডিরেক্ট ড্যাশবোর্ড তাই না। তো ড্যাশবোর্ডে আসলাম এখানে একটা ড্যাশবোর্ড ফাংশন বানিয়ে ফেলি এগুলো তো সে পুরোনো জিনিস জাস্ট নতুন আজকে অ্যাড হয়েছে এতটুক এছাড়া সবই পুরোনো ডেফ রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট ড্যাশবোর্ড.html ওকে এখন ড্যাশবোর্ডের একটা ইউআরএল বানানো লাগবে ওকে ডান লগ ইন কাজ শেষ। চলে আসছে ওয়েলকাম ওকে। আর এরপরের কাজ হলো আমাদেরকে লগ আউট ওকে। তো এতটুক ওকে 47 বেজে গেছে
চেঞ্জ পাসওয়ার্ড তো পরে। এখন প্রোফাইল আপডেট, লগ ইন করার পরে প্রোফাইল আপডেট, ঠিক আছে। এই ফোন থেকে ভিডিওটা সেভ করি। তো আমরা তো লগ ইন করলাম, তাই না? তো লগ ইন করার পরে এখন আমরা যেটা করা আছে প্রোফাইল আপডেটের কাজটা করে ফেলুন, ঠিক আছে। যেহেতু প্রোফাইল আপডেট করা আছে তো ইনফরমেশন পাবো না, তাই না? এমপ্লয়ি যদি সিকার যদি অ্যাপ্লাই করতে চায় তার যে ইনফরমেশনগুলো সেগুলো তো লাগবে। তো এর জন্য আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমাদের এখন আগে সব প্রথম কাজ টেমপ্লেট মাস্টারিংটা করা। এখন এটা কেন করা বলতেছেন ছুটি দেন আপনাদের কালকে কি করে আসবেন, কাজ দেওয়া লাগবে না তো, এটা শেষ করে আসবেন, আবার এরপর থেকে আবার শুরু করবো, ঠিক আছে। আজকে যা শেষ করবো সেটা আপনার বাসায় গিয়ে আজকে কমপ্লিট করে কালকে দেন আসবেন। ও না হবে না, সরি। আমি গিটাবে এইসব করতে না, আপনার তো আবার আলাদা একটা গিটার বানাতে হবে যেটা শুরু করছেন আপনারা। না আমি আমার সকলের নিজের পার্সোনাল জিনিসপত্র অফিসিয়াল জিনিসপত্র রাখি, অফিসিয়াল কাজও আমি অফিসে গিটাবে রাখি। কি জানি খুঁজতেছি মাস্টারিং না, তো কপি করো, পেস্ট করো। আর না এটা স্টাফ আসুক, কথা হবে না। তো আমাদের এখানে কি করতে হবে, ইনক্লুড করতে হবে কাকে, তারপরে ওকে। তো এটা আসলাম, তারপরে এখন আমাদের ড্যাশবোর্ডের ভিতরে এটাকে এক্সটেন্ড করে দেওয়া লাগবে। মাস্টার বুঝি নে, আপনি বুঝান বুঝলে। ওকে, তো আমাদের এটা ডান। তো আমরা যদি এখানে 80 ওকে হয়েছে। তো ন্যাবের ভিতরে এটা আমাদের ড্যাশবোর্ড, তাই না? ড্যাশবোর্ডের অলরেডি আমাদের ইউআরএল আছে, কথা না বলি। দেন এখানে আমরা রাখবো লগ আউটের অলরেডি আমাদের ইউআরএল আছে। তারপর এর পাশে রাখবো প্রোফাইল আপডেট। এখানে আমাদের আমি তো বানাইনি তো এটা। আপাতত এই কয়টা আমাদের ইউআরএল ন্যাবের ডাটা রাখলাম, ঠিক আছে। আরও ডাটা এখানে অ্যাড হবে। তো আমাদের যখন প্রোফাইল আপডেট আসবো তখন আমরা প্রোফাইল আপডেট করতে পারবো। তো প্রোফাইল আপডেট সিগারের সময় একরকম ডাটা থাকবে, এমপ্লয়ের সময় একরকম ডাটা থাকবে, তাই না? ওকে, তো এখানে এখন আমরা দেখবো ভিউতে আসলাম।
কারা জানে এখন পটর করতেছে। হ্যাঁ জিয়া সাহেব, যার মুখ দিয়ে কথা বেরোবে 10 টাকা করে ফাইন। খাতায় না বসেন। কিসে তার দায়িত্ব, সে শুধু কথা বলতে পারে, তাকে দায়িত্ব দিচ্ছি আমি। ক্লিয়ার? আচ্ছা ওকে, তো এখানে আমরা প্রোফাইলটা নিলাম, এটাকে আমরা ন্যাব অ্যাড করে ফেলি। আমাদের এখানে ইউআরএল ওকে, ইউজার নেম চলে আসছে মিস্টার এমপ্লয়ার, তাই না? তো আমরা যদি এখানে আরও কিছু দিই, তার মনে করি বাকি যে ইনফরমেশনগুলো আছে। এখন আমরা এমপ্লয়ারের জন্য কী কী রাখছি আমরা যদি আসি আমাদের মডেলের ভিতরে, মডেলটা কোথায়? মডেল এই তো। তো এমপ্লয়ারের জন্য আমাদের আছে এমপ্লয়ার, কোম্পানি নেম আর অ্যাড্রেস, তাই না? এই দুটো ডাটা আমাদের শো করবে এখন। তো ইউজার টাইপটাকে শো করে নি। তো এখানে ক্লোজ লাগবে, শুধু আমার প্রোফাইল লাগবে, ভিউ লাগবে, মডেল লাগবে। তো এখানে আমি আসলাম এই জায়গায়, সেম জিনিস এখানে হলো আমাদের ইউজার টাইপ ওকে ডান, ইউজার টাইপটা আমি পেয়ে গেলাম। তো এবার কাজ হলো কি, আমরা কোম্পানির নেম, এখন এই যে কোম্পানির নেম, এটা কি যে কি ইউজারের জন্য, যে কোনো ইউজারের জন্য? এটা এখন এই যে কোম্পানি নেম যেটা আসবে, এই যেটা, এটা কি যে কোনো ইউজারের জন্য কোম্পানি নেম? এটা কার? শুধুমাত্র এমপ্লয়ারের না। যখন এমপ্লয়ার লগ ইন করবেন, আমাদের প্রোফাইল আপডেট, প্রোফাইল নাম তো একটা পেজে থাকবে, ঠিক আছে? আমি যদি ন্যাবে আসি, আপনাদের শুধু প্রোফাইল দিই, প্রোফাইল নামে কিন্তু আমার একটা অপশন থাকবে। সেটা ভিতরে যখন এমপ্লয়ার আসবে তার ডাটা সে দেখতে পারবে, যখন সিকার আসবে সে তার ডাটাগুলো দেখতে পারবে। তো আমাদের এই কোম্পানি নেম কার জন্য? কোম্পানি নেম লিখে এমপ্লয়ারের জন্য, তাই না? এখানে আমরা ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল কি হয়? এমপ্লয়ার না নাম, ঠিক আছে? ঠিক আছে, তার জন্য আমরা কি করব, এই ডাটাটা শো করাবো। প্লাস মানে এর ভিতরে কি করবেন আপনি, এ মডেলের, এমপ্লয়ার মডেলের যে যে ফিল্ড আপনার শো করাতে মন চায় সেগুলোকে এই ইফ কন্ডিশনের ভিতরে দিয়ে দেবেন, ঠিক আছে? অ্যাড্রেস এখন অ্যাড্রেস তো আমরা এখন দেই নাই, সেজন্য ব্ল্যাঙ্ক। আমরা তো এখন এই মডেল কিছু দিয়েছি, দেই নাই। আচ্ছা অ্যাড্রেস আমাদের না, এটা পরে দিতেছি, এটা একটু পরে আসতেছি, এইটা একটু পরে আসতেছি, এটা নিয়ে পরে কাহিনী আছে। তো আমাদের এই দুইটা ফিল্ডের জন্য, আর আমাদের যে সিকার থাকবে তার জন্য অন্য অন্য ফিল্ড থাকবে, তাই না? তো এটাকে আমরা এল ইফ দিয়ে করে দিই, এল ইফ বা এলস, যেহেতু দুইটা ইউজার ডিরেক্ট আমরা এলসি দিয়ে দিলাম, ঠিক আছে? তো এলসির ভিতরে কী থাকবে আমাদের? এখানে থাকবে আমাদের সিকারের জন্য তার ফুল নেম, কন্ট্যাক্ট, লাস্ট এডুকেশন, তিনটা ডেটা আমরা রাখবো। তো পি ফুল নেম, পি কন্ট্যাক্ট, পি এডুকেশন। তো এই কয়টা ডাটা আমরা এখানে রাখলাম, ঠিক আছে? তো এটা লেগে এর জন্য, এটা এমপ্লয়ের জন্য। তো এখন রিপ্লেস দিলাম, দেখেন ওই ডাটাগুলো কি এখানে সইছে নিচে? হয় না। লগ আউট করলাম, আমি সাইন রেজিস্টারে যাই, আমরা আচ্ছা এটা আমার বারবার লাগবে, এটা আমি করে ফেলি। এখানে এটা কোথায়?
রেজিস্টার ক্লিক করলাম, রেজিস্টার আসছি। তো আমি এখানে একটা মিস্টার সিকার দিলাম, ওয়ান দিলাম। প্রোফাইল আসলাম, দেখেন সিকারের জন্য এটা, এর জন্য 3টা ডাটা আসছে। ক্লিয়ার? KTION। এখন আমাদের হলো কি এখানে একটা বাটন রাখবো। এখন বাটনটা কি সবার জন্য নাকি যে কোনো একজনের জন্য? আপডেট বাটন, একটা আপডেট প্রোফাইল, সেজন্য এটা আমরা কি করলাম, কন্ডিশনের বাইরে রাখলাম। ঠিক আছে, আপডেট প্রোফাইল রাখলাম এখানে। এখানে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে প্রোফাইল আপডেটের জন্য, তার ভিতরে আমরা ডাটাগুলো শো করাবো। তো এখন চলে আসছি এখানে, একটা ফাংশন হবে তো প্রোফাইল আপডেটের ক্ষেত্রে এখান থেকে আমরা আমাদের এটা তো লাগবে, আর এটা তো ফর্ম লাগবে। ফর্মটা আছে কোথায়? লগ ইন পেজে। ফর্মের জাস্ট ফর্মটা কপি করলাম, এটা করে আমরা এখানে নিয়ে আসলাম, আর এখান থেকে আমাদের স্টাইলটা কপি করে আমাদের আলাদা আপনার এরকম আসতে পারে, আপনার প্রোফাইল আপডেট নামে একটা অপশন রাখেন, আসে এটা এক্সামের সময়, প্রোফাইল আপডেট। হ্যাঁ, এই যে এখন দেখেন আমি কিন্তু যখন আমি সেকেন্ড মডেলটা দেখেন, আমি যদি ভিউতে আসি, এখানে দেখেন আমি কিন্তু অলরেডি এমপ্লয়ার মডেল কিন্তু ক্রিয়েট করে রাখছি। সবগুলো ফিল্ডকে আমি দিয়েছি এখানে এমপ্লয়ার মডেলের একটা ফিল্ড, বাকিগুলো সব কিন্তু আমার নাল করা আছে। এখন যখন আমি আপডেট করবো তখন কিন্তু ওর ভিতরে এগুলো আপডেট হবে, বুঝতে পারছেন? আমি কিন্তু অলরেডি এক্সিস্টিং মডেলটাকে আমি আপডেট করবো এখন। হ্যাঁ, আপনি তার প্রোফাইল কিন্তু না, এই আলাদা কেন মডেল করলাম দেখেন, আমরা যদি নর্মালি আসি মডেলে, আপনি যে সিকার এমপ্লয়ার তার কি লাস্ট এডুকেশন দরকার আছে, স্কিল দরকার আছে, এগুলো আলাদা না, বুঝতে পারছেন? সেই জন্য আলাদা দরকার। যখন ফিল্ড আলাদা, নাহলে তো আপনি মনে করেন সিকার 500 জন হলো, তার জন্য 500টা ফিল্ড অটোমেটিক ক্রিয়েট হয়ে বসে আসলো না, কোনো ডাটা নেই তার ভিতরে। ওকে, তো এখন আমরা এখানে এই জায়গায় দিলাম আপডেট প্রোফাইলে ফাংশন বানালাম, ইউআরএলটা বানিয়ে ফেলি। ওকে, ঠিক আছে। তো এখন আপডেট প্রোফাইল কোথায়? লগ ইন দরকার নাই, বেস দরকার নাই, রেজিস্টার দরকার নাই, নেম দরকার নাই। ক্লিক করলাম আপডেট প্রোফাইলে, আমাদের ফর্মটা ওপেন হয়েছে। ঠিক আছে, তাই এই ফর্মে যে ডাটাগুলো রাখা দরকার সেগুলো আমরা রাখবো। এখন আমরা ইউজার নেম আপডেট করা কি যাবে কি যাবে না? হ্যাঁ, ইউজার নেম আপডেট করবো, ইউজার নেম আমাদের আপডেট করা কি যাবে না। তো এখানে আমরা কী করবো, আমরা ফার্স্ট যদি সিকারের ফিল্ডগুলো নিয়ে আসি, মডেলটা পাশে রাখলাম। সিকারের জন্য এমপ্লয়ের জন্য কি আছে, শুধু কোম্পানি নেম আর অ্যাড্রেস, এই দুটো জিনিস সে আপডেট করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমরা রাখলাম কোম্পানি নেম,
নেম, তারপর হচ্ছে কি অ্যাড্রেস, ওকে দুটো ফিল্ড চলে আসলো। এখন এই যে কোম্পানি নাম অ্যাড্রেস এগুলো কার জন্য? এমপ্লয়ের জন্য। তাহলে কন্ডিশন লাগবে কি লাগবে না? তাহলে এই যে দুইটা ফিল্ড এটা আছে এগুলোর ভিতরে এখন কন্ডিশন লাগিয়ে দিব। কি দিব? ইফ এই যে হ্যালো কি করতেছেন? কি করতেছেন? দুজন, আপনি আর উনি দুজনই করে বলছি। আর এলস এর ভিতরে আমরা আচ্ছা তো এলসিবিতে আমরা কি কি রাখবো? এলসিবিতে আবার সিকার যেগুলো আছে ওগুলা, কারণ সিকারে কি কি আছে এটা কপি করি। একটা আছে তার ফুল নেম, তাই না? সিকার ফুল নেম, কন্ট্যাক্ট নাম্বার, লাস্ট এডুকেশন, skills, full name, contact number, last education is education, হ্যাঁ লাগবে কি জানি দেবে এটা শেষ, ব্রেন শেষ। আরেকটা আর স্কিলস, এখন স্কিলটা দিবে এটা বুঝেন না? ওকে আসলাম। ওকে আসলো ফুল নেম, স্কিল, কন্ট্যাক্ট নাম্বার, লাস্ট এডুকেশন। এটা কার? জব সিকার, ঠিক আছে। তো এই কটা আমরা পেয়ে গেছি। এখন এখানে আমাদের এক্সিস্টিং ডাটাগুলো কি করাতে হবে? শো করাতে হবে, তাই না? নাকি লাগবে না? অবশ্যই লাগবে। মনে করেন যে আপডেট মানে কি, আগের যেগুলো আছে ওগুলো শো করাবে, আপডেট দিবে, নতুন কিছু থাকলে সেগুলো। এখন যেহেতু আমাদের ফুল ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই, সেটা আমাদের ব্ল্যাঙ্কই দেখাচ্ছে। তো মনে করেন আমি যদি একটা দিয়ে রাখি এখানে, এমপ্লয়ের ভিতরে আসলাম, এটার ভিতরে আসলাম, এখানে কোম্পানি নেম দিয়ে দিলাম দীপ্তি, আর এটা দেওয়া লাগবে দীপ। এখন আমি যদি লগ আউট করলাম, এখানে আসি, কি দিব? প্রোফাইল আসলাম, দেখেন আসলো কিন্তু কোম্পানির নেম আসে না, অ্যাড্রেস আসে না। আমি দিছি ওখানে লজিক না, আমাদের শো করানোর জন্য কী করতে হবে? এখানে লিখতে হবে এই জায়গায় ভ্যালুগুলা ইনপুট হলে কি ভ্যালু কি দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। তো এখন এখানে আমাদের ভ্যালুর ভিতরে আসি, ভ্যালু। এবার আসি আমাদের রিলেটেড নেমের কাজে। আজকে রিলেটেড নেম ইউজ করবো। তো রিলেটেড নেমটা আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারি। যদি 1-to-1 ফিল্ড হয় তাহলে খুব ইজিলি রিলেটেড নেমের মাধ্যমে ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। অনেক আমাদের ভিউজ থেকে কোনো ডাটা এখানে পাস করা লাগবে না। আমরা তো জানি রিকোয়েস্ট ডট ইউজারের মাধ্যমে কোন মডেলের ডাটা পাই, কারেন্ট ইউজার মডেল ডাটা পাই না। এখন আমি চাচ্ছি যে রিকোয়েস্ট ডট ইউজারের মাধ্যমে আমি এই যে আদার যে মডেলটা আছে তার ডাটাও আমি অ্যাক্সেস করবো। সেটার জন্য এখানে আসলাম। এখন রিকোয়েস্ট
আচ্ছা ভ্যালুতে পরে আসি, 1 মিনিট, ভ্যালুতে পরে আসি, একটু প্রোফাইলটাতে আসি, ভ্যালুতে পরে যাবো। কোম্পানি নেম আর অ্যাড্রেস। এখন কোম্পানি নেম কোন মডেলের ভিতরে আছে? এমপ্লয়ার মডেল। তো আমরা ইউজার মডেল ছাড়া অন্য মডেল ডাটাগুলো যদি আমরা পাইতাম কী করতাম? আমরা অলওয়েজ কি ভিউ থেকে পাঠাতাম না? একটা হলে গেট করে পাঠাতাম, একের অধিক হলে ফিল্টার বা অল করে পাঠাতাম। কিন্তু যখন আপনি রিলেটেড নেম ইউজ করবেন আর সেটা তো 1-to-1 ফিল্ড হয়, খুব ইজিলি আপনি তাকে লগ ইন করার পরে আপনি অ্যাক্সেস করে ফেলতে পারেন। কীভাবে সেটা? এখানে আসলাম, প্রথমে রিকোয়েস্ট ডট ইউজার দিবেন, এটা তো কারেন্ট ইউজারকে সেটাকে অ্যাক্সেস গেট করা। এবার আপনি কোন মডেলকে অ্যাক্সেস করতে চান? এমপ্লয়ার না, এটা এমপ্লয়ার মডেলের। এখন এমপ্লয়ার মডেলের এই ইউজার মডেলের সাথে কোন ফিল্ডের রিলেশন করা? এমপ্লয়ারের না? এর রিলেটেড নেমটা কি? এমপ্লয়ার প্রোফাইল। কপি করলাম এটাকে, ডট, এবার ওই মডেল বাকি ফিল্ডগুলো আচ্ছা পড়ছে। কী করলাম? আমরা তো জানি রিকোয়েস্ট ডট ইউজার নেম দিলে ইউজার নেম পাই, ইউজার টাইপ দিলে ইউজার টাইপ পাই। এর সাথে আপনি রিকোয়েস্ট ডট ইউজারের পরে ডট রিলেটেড নেম, কোন ফিল্ডকে আপনি অ্যাক্সেস করবেন সেটা দিবেন। ডট কি দিবেন? রিলেটেড নেমটা। হ্যাঁ, সরাসরি এমপ্লয় দিলে দিয়ে আসা দিই আসছে। হ্যাঁ, এমপ্লয় দিলে আসতো। এখন দেখেন এটা কে? এটা প্যারেন্ট মডেল না? প্যারেন্ট থেকে আপনি চাইল্ড থেকে প্যারেন্টে কিন্তু যাইতে পারবেন ইজিলি। আপনি চাইল্ড মডেল থেকে প্যারেন্টে কিন্তু এই যে এই নামটা ফিল্ডের নামের মাধ্যমে যেতে পারেন, কিন্তু প্যারেন্ট থেকে চাইল্ড আসতে গেলে আপনাকে কিন্তু তখন রিলেটেড নেমের মাধ্যমে আসতে হবে। বুঝা গেছে? আমি যদি মনে করেন আছি কি জব পোস্ট আছে, এখন জব পোস্ট কে করছে তার যদি ইউজার নেম চাই, তার প্যারেন্ট মডেল কে? এমপ্লয়ার না? তার ফুল নেম চাই, তাহলে কি পোস্টেড বাই ডট কোম্পানি নেম বা তখন এই ফিল্ডের মাধ্যমে আসতে পারে। কিন্তু যখন প্যারেন্ট মডেল থেকে অ্যাক্সেস করতে যাবেন তখন রিলেটেড নেমের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। কার মাধ্যমে? রিলেটেড নেমের মাধ্যমে। সেটা এখানে করলাম। তো আবার আসি অ্যাড্রেসের ক্ষেত্রে, ম্যাডাম ঘুমোচ্ছে, বসে বসে ঘুমাক, ডট আমাদের রিলেটেড নেম। তো এখানে তো লেগে আমাদের কি এমপ্লয়ি প্রোফাইল না? কী দিয়েছিলাম রিলেটেড নেমটা? এমপ্লয়ার প্রোফাইল। দেখেন আমাদের এখন দুইটা ডাটাই চলে আসবে সেম ওয়েতে। এখন আমি যদি সিকারটা অ্যাড করতে চাই, কী করতে হবে বলেন? রিলেটেড নেম কোনটা ছিল আমাদের? সিকার প্রোফাইল ডট কি ফুল নেম কন্ট্যাক্ট লাস্ট এডুকেশন, ফুল নেম কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে সব কিছু। হ্যাঁ, রিলেটেড নেমের মাধ্যমে রিলেটেড নেম কার সাথে দিই? আমি যেটার সাথে রিলেশন করে রাখি ওইটা, তখন ওইটার মাধ্যমে আমি ওই মডেলটার অ্যাক্সেস পেয়ে যাই। এখন ওই মডেল যে কটা ফিল্ড আছে, এখন যে কোনো একটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারেন। এখন কোন জায়গাতে আসছে সেটা আপনার ডিপেন্ড করে আমি কোন মডেল থেকে আসতেছি, ইউজার মডেল থেকে আসতেছি না। তো সেক্ষেত্রে আমি ইউজার মডেল রিলেটেড নেমটা নিলাম। একই মডেলে স্যার দুইটা রিলেটেড নাম না, একই থাকে একই মডেল দুইটা রিলেটেড নাম থাকে, দুই টাইপের ইউজার। একটা দিলি স্যার আমি সবগুলো পাইছি, কিন্তু রিলেটেড একটা লিখে মনে করেন এরকম একটা ক্রিয়েটেড বা একটা অ্যাসাইন বাই, কে ক্রিয়েট করলো কে অ্যাসাইন করলো, কিন্তু মডেল একই মডেলে দুজন ইনফরমেশন আছে, তাহলে দুটো রিলেটেড নেম লাগবে। একজন ক্রিয়েট করলো একজন অ্যাসাইন করলো, কিন্তু দুজন ইনফরমেশন একই মডেলের ভিতরে আছে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা এখানে এই মডেল গেট করা শেষ। তো সেমভাবে এখন যে আমরা প্রোফাইলে আসি, আপলোড প্রোফাইলে ক্লিক করলাম, এখানে যাদের ডাটাগুলো শো হবে সেম সিস্টেম। আপনি এখানে আসবেন, এই ভ্যালুর ভিতরে ওই যে রিকোয়েস্ট ডট কী করবেন, এই যে কপি করেন, এটা কি এখানে এসে পেস্ট করে দেন। আচ্ছা বুঝছে? আবার সেমভাবে এটাকে দিলাম, এটা আমাদের কি অ্যাড্রেস। আচ্ছা বুঝছে?
এখন জাস্ট আমি আপডেট বাটন ক্লিক করলে হবে কি ডাটাগুলো গেট করবে, করার পরে সাবমিট করবে। তাহলে আমাদের গেট করার কাজটা করে ফেলি। তো এখানে আমাদের দুইতে চলে আসি আপডেট প্রোফাইল, এটার আন্ডারে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট, তাহলে আমাদের কি রিকোয়েস্ট ডট সরি আরে কি দেব সেম পাবে। আরে দূর অ্যাড্রেস দূরে পেয়ে গেছি আমরা। এখন যখন এখানে ইয়ে করে আপডেট দিবে, ঠিক আছে, আমাদের কী হবে এই ফিল্ডগুলো আমাদের মডেল ভিতরে বসে যাবে, ঠিক আছে। এখন আমাদের তাহলে এই কাকে আমরা আপডেট করতেছি, মানে আপনি প্রোফাইল আপডেট করাটা ইজি। আপনি ওই যে ফিল্টার করা গেট করা ওইসব কাজগুলো না করে আপনি কিন্তু কাজ করে ফেলতে পারেন। আপনি তাহলে ফিল্টারের মাধ্যমে মানে গেট রিকোয়েস্ট ডট অবজেক্ট ডট গেটের মাধ্যমে কাজ করতে পারেন, অথবা চাইলে এর মাধ্যমে আপনি কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তো প্রোফাইল আপডেট করার সময় আপনি যে মডেল 2-3টা হয়, আপনি নর্মালি কারেন্ট ইউজার তাকে তো আমরা ইজিলি পেয়ে যাই। তারপর বাকিগুলোকে আমাদের ওই যে ডট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমরা যদি কারেন্ট ইউজারটা নিয়ে আসি, কারেন্ট ইউজার আর ইউজার টাইপ এখন দিলাম, দেওয়ার পর এখানে এসে আমরা কী করবো এখন এখানে এসে আমাদের কাজ হলো যেটা কোম্পানি নেম আর এটা ইয়ে কী জানি মডেলটা এমপ্লয়ার ইফ ইউজার টাইপ ইকুয়াল এমপ্লয়ার হয়, তাহলে এমপ্লয়ার মডেল আমাদের আপডেট হবে, ঠিক আছে। তাই আমাদের এমপ্লয়ার ইকুয়াল এমপ্লয়ার মডেল ডট অবজেক্ট ডট গেট এমপ্লয়ার ইকুয়াল কি কারেন্ট ইউজার, আর এমপ্লয়ার ডট কোম্পানি নেম ডাটা দিই। আপনি কি দেখতেছেন এদিকে কোম্পানি নেম আর এমপ্লয়ার ডাটা ডট অ্যাড্রেস ইকুয়াল অ্যাড্রেস, তারপরে এমপ্লয়ার ডট সেভ, তারপরে রিটার্ন রিডিরেক্ট কোথায় এখন আসি আমি দিলাম আপডেটে ক্লিক করলাম, কিলো কে লগ ইন করে রিডার করে না ওরে দূর আমি প্রোফাইলে ছাড়া দিব আসছে দানু টাকা, ঠিক আছে। তো সেম ওয়েতে এখন আমি সিকার জন্য করতে চাই, সমস্যা আছে আমার? সমস্যা নাই, বাজুক সমস্যা কি। তো সেম ওয়ে এখন আমরা সিকারের জন্য তো কপি করলাম, এখানে আমরা চলে আসি আপডেট প্রোফাইলে। তো আপডেট প্রোফাইলের ভিতরে এখানে ভ্যালু সেম ওয়েতে ফুল নেম, তারপরে এখানে যে আমি আসি ভ্যালু, তারপরে আমাদের স্কিলস, তাই না, স্কিলস, তারপরে ভ্যালু, নাম্বার, লাস্ট এডুকেশন নেওয়া শেষ। এরপর বাকি কাজ আবার ভিউতে আসবেন, আসার পরে এখানে এলস দিয়ে এবার কে সিকার না
ডাটা ইকুয়াল ওকে। এখন তো আমরা এখানে নামগুলো গেট করে নিই, তাই না? গেট করছি, তো এখানে গেট করে ফেলি। এখন আরেকটা কাজ আমরা করতে পারি, যাতে দেখেন আমি যদি এখানে নর্মালি সবগুলো ফিল্ড দেই আমাদের কিন্তু ঝামেলা হবে, মানে সবগুলো ফিল্ড যদি এর বাইরে দেয় আমাদের কিন্তু এমপ্লয়ের জন্য এই দুইটা না, তাহলে এই দুইটাকে আমরা কি করব, এমপ্লয়ের আন্ডারে নিয়ে আসলাম, ঠিক আছে? কারণ সাবমিট করলে তো শুধু এই দুইটা ডাটাই আসবে, আর সিকারের জন্য যে কটা ডাটা হ্যাঁ সিকারের জন্য কী কী ডাটা আছে এটা আমরা আছে কি ফুল নেম, কই সিকার, ফুল নেম, কন্ট্যাক্ট, এডুকেশন স্কিল, কন্ট্যাক্ট নাম্বার, লাস্ট এডুকেশন, দেখছো? সেম কাহিনী এখানে আমাদের এখন ফুল নেম, সেমভাবে সিকার ডাটা ডট কি কন্ট্যাক্ট নাম্বার ইকুয়াল কন্ট্যাক্ট নাম্বার, সিকার ডাটা ডট লাস্ট এডুকেশন ইকুয়াল লাস্ট এডুকেশন, সিকার ডাটা ডট ইকুয়াল স্কিলস। আর আপনি রিটার্ন রিডির বারবার না দিয়ে চাইলে এটাকে এই ইফ এলসের বাইরে নিয়ে আসতে পারি একবারে আর কি, ঠিক আছে? তো এখন আমরা নর্মালি এখানে আসলাম, লগ আউট করলাম, আসলাম প্রোফাইলে আসলাম, ডাটাগুলো নান না, কারণ এগুলো এখন আমি দিই নেই। আপলোড প্রোফাইলে আসলাম, নান আছে, পাইথন, জাভা, কন্ট্যাক্ট 0 1 2 3 4, ক্লাস এডুকেশন, এসএসসি সব পারে। আপডেট দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার নেয়নি, কন্ট্যাক্ট সব তো আসবে তাই না, শুধু কন্ট্যাক্ট নাম্বারটা আসে নাই। আপডেট প্রোফাইল, কন্ট্যাক্ট নাম্বার, এই যে এখানে নাম্বার ভুলিয়ে রাখছি, নাম্বার কন্ট্যাক্ট নাম্বার প্রোফাইলের ভিতরে 82 কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? এবার আসবে আই থিঙ্ক। এই প্রোফাইল আপডেট, রিকোয়েস্ট প্রজেক্ট, কন্ট্যাক্ট নাম্বার, দেখছো একটার জন্য আটকে রাখছে, ক্যারেক্টার ফিল্ড মডেল ডট এই এরর খুঁজেন, প্রোফাইল কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ এইরকম টাইপেরই, ঠিক আছে? তাহলে বুঝতে পারছি সবাই, আমাদের প্রোফাইল আপডেট পর্যন্ত আজকে শেষ। তারপরে এই যে প্রোফাইল আপডেট পর্যন্ত কাজটা কমপ্লিট হয়ে যাবে, ক্লিয়ার? বড়